সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারে আরেকবার স্বাগতম। আমরা গত ক্লাসে রিনিউয়েবল এনার্জি সোর্সেস এই টেক্সটটার ভোকাবুলারি নিয়ে কথা বলেছিলাম। আজকে সেটার রিডিং সেকশন নিয়ে আমরা কথা বলবো। সেখানে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের আমরা অর্থ করব। ওকে, চলো প্রথমে দেখো এখানে কি আছে। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাভিলি অন পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সকল দেশ, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাভিলি অন পেট্রোলিয়াম, কোল, তারা খুব বেশি, ভয়ঙ্করভাবে, অনেক বেশি যৌক্তিকভাবে, জোরালোভাবে নির্ভর করছে কিসের উপরে? পেট্রোলিয়াম, কোল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপরে, যেটা তাদের শক্তির মূল উৎস। এই কোল, ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম হলো শক্তির মূল উৎস, এবং এই তিনটা উৎসের উপরে সারা বিশ্বের সকল দেশ নির্ভরশীল। There are two major types of energy sources. দুই ধরনের শক্তির উৎস রয়েছে। একটি হলো রিনিউয়েবল, নবায়নযোগ্য, অ্যান্ড নন রিনিউয়েবল, আরেকটা হলো অনবায়নযোগ্য। Hydrocarbon or fossil fuels are not renewable sources of energy. এখানে বলা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যে যৌগটা, মৌলটা তৈরি হচ্ছে সেটা, এবং জীবাশ্ম জ্বালানি, যেটা আমরা গত ওয়ার্ডে পড়েছি ক্লাসে, আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, শক্তির অনবায়নযোগ্য একটা উৎস। রিলায়েন্স অন দেম, এগুলির উপর নির্ভরশীলতা রিয়েল বিগ প্রবলেমস, অনেক বেশি সমস্যা তৈরি করছে। এখানে বলা হচ্ছে হাইড্রোকার্বন, ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, এগুলি রিনিউয়েবল নয়, আর এগুলির উপরে অতিরিক্ত নির্ভরশীলতা অনেক বড় ধরনের সমস্যা তৈরি করছে। ফার্স্ট, ফসিল ফুয়েল সাচ এস, ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা, গ্যাস এটসেট্রা আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস, এগুলি হলো অসীম একটি শক্তির উৎস, অসীম একটি শক্তির উৎস। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম, এবং পৃথিবী এক সময় এগুলি হারিয়ে ফেলবে। সেকেন্ডলি, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস, এবং এগুলো আগামী ভবিষ্যতে, আগামী সময়, আগামী দশকগুলিতে অনেক বেশি ব্যয়বহুল আকারে ধরা দেবে। টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট টু রিফার, এবং সেগুলি কি হবে? এই যে ক্ষতিগুলি হবে সেই ক্ষতি কখনোই পূরণ হবে না। থার্ডলি, তৃতীয়ত কি? Fossil fuels have direct polluting impacts on Earth's environment causing global warming. তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানি ডিরেক্টলি পলিউটিং ইম্প্যাক্টস, সরাসরি দূষণের কারণ হয়ে দাঁড়াবে পৃথিবীর পরিবেশের জন্য, আর যেটা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করবে, বৈশ্বিক উষ্ণতা তৈরি করবে। ওকে, এখানে অর্থ দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে যে বিশ্বের দেশগুলো শক্তি উৎসের জন্য পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভর করে। ওকে, নেক্সট। ইন কন্ট্রাস্ট, অপরপক্ষে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তিগুলো যেমন উইন্ড অ্যান্ড সোলার এনার্জি, বাতাস এবং যে সৌরশক্তি, আর কনস্ট্যান্টলি, ধারাবাহিকভাবে এবং প্রাকৃতিকভাবে রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট, এবং এগুলি কখনো হারিয়ে যাবে না। ন্যাচারালি রিপ্লেনিশড, প্রকৃতিগতভাবে
ধারাবাহিকভাবে এগুলি অভাবগুলো ঘাটতিগুলো পূরণ হয়ে থাকবে, কিন্তু এগুলো কখনোই হারিয়ে যাবে না। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। অধিকাংশ নবায়নযোগ্য শক্তি কামস আসে আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান, অর্থাৎ সূর্য থেকে সরাসরি অথবা অন্যভাবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সূর্য থেকে সেটা আসে। সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস। বলা হচ্ছে সানলাইট অর সোলার এনার্জি, সূর্যকিরণ এবং সোলার এনার্জি মানে সৌর শক্তিটা ক্যান বি ইউজড, এটা ব্যবহার হতে পারে ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস, ঘরকে আলোকিত করার জন্য এবং উত্তপ্ত করার জন্য, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং অন্যান্য বাণিজ্যিক অথবা যে কলকারখানার যে ব্যবহার সেটার জন্য। The sun's heat drives the wind and this wind energy can be captured with wind turbine to produce electricity. বলছে sun's heat, সূর্যের যে তাপ, সে তাপটা drives the wind, বাতাসকে পরিচালিত করে, এবং সেই বাতাসের শক্তিটা can be captured with wind turbines, সেটা ঘূর্ণায়মান যে একটা চাকা রয়েছে, টারবাইন আমরা পড়েছি, সেই চাকাকে কি করে প্ররোচিত করে, উৎসাহ দেয়, আকর্ষিত করে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, কি করতে, বিদ্যুৎ উৎপাদন করতে। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু ইভাপোরেট। এরপরে বাতাস এবং সূর্যের যে হিট, তাপটা, এটা পানিকে বাষ্পায়িত করতে সহায়তা করে। হোয়েন দিস ওয়াটার ভ্যাপোর টার্নস ইনটু রেইন অর স্নো, বলা হচ্ছে দিস ওয়াটার ভ্যাপোর, পানির বাষ্পগুলো ট্রান্স ইনটু রেইন অর স্নো, কি হিসেবে পরিণত হয়, বৃষ্টিতে এবং তুষারে, and flows downhill into rivers or stream, এবং সেগুলো নদীতে অথবা ঝর্ণায় বেয়ে চলে আসে। flows downhill into, নেমে আসে কোথায়, rivers এবং stream-এ, rivers এবং stream. Its energy can be captured as hydroelectric energy, এবং এই শক্তিগুলো বাষ্পের শক্তি পানির সাথে মিক্স হয়ে সেটা কি করে হাইড্রোইলেকট্রিক এনার্জি হিসেবে তৈরি হয়। হাইড্রোইলেকট্রিক এনার্জি মানে কি, জলবিদ্যুৎ। along with the rain and snow, along with the rain and snow, বৃষ্টি এবং তুষার, সানলাইট কজেস প্লান্টস টু গ্রো, তাহলে এর সাথে আরো কি হচ্ছে, বৃষ্টি এবং তুষারগুলো এই সূর্যের আলো পেয়ে গাছকে উৎপন্ন করতে সহায়তা করছে। প্লান্টস প্রডিউস বায়োমাস, এবং এই প্লান্টসগুলো, বৃক্ষগুলো একসময় বায়োমেস হয়ে যাচ্ছে, মানে জৈব যে রসায়ন, জৈব রস অথবা জৈব জ্বালানি, জৈব বস্তু পুঞ্জ হয়ে যাচ্ছে, হুইচ অ্যাগেন ক্যান বি টার্ন ইনটু ফুয়েলস, এবং যেটা পরবর্তীতে ফুয়েলে, জ্বালানিতে পরিণত হচ্ছে, সাচ এস ফায়ারউড, যেমন জ্বালানি কাঠ, অ্যালকোহল and identified as bioenergy, এবং যেগুলো জৈব শক্তি হিসেবে পরিচিত। Scientists have identified hydrogen as another form of renewable energy source. বিজ্ঞানীরা have identified hydrogen, তারা হাইড্রোজেনকে আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে as another form of renewable energy source, অন্য একটা ধরন নবায়নযোগ্য শক্তির উৎসের। তাহলে হাইড্রোজেনকে তারা অন্যতম একটি শক্তি হিসেবে দেখছে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার, এটা একেবারেই, ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, এটা একেবারে কি প্রচুর পরিমাণে রয়েছে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, মানে প্রচুর বেশি পরিমাণে আছে এরকম একটা উপাদান প্রকৃতির মধ্যে। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস, কিন্তু এটার মধ্যে আলাদা করে গ্যাস থাকে না। আর ইট ডাজ নট এক্সিস্ট, এটার মধ্যে থাকে না সেপারেটলি, আলাদা করে অ্যাজ এ গ্যাস। তাহলে এটা গ্যাস হিসেবে, হাইড্রোজেন যে গ্যাস, সেই গ্যাস হিসেবে প্রকৃতির মধ্যে এই আলাদা করে সেটা থাকে না। এরপর দেখো, ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ এস অক্সিজেন টু মেক ওয়াটার। বলছে এটা অন্যান্য উপাদানের সাথে মিলিত হয়ে
তারপর সেটা একটা কাজ করতে পারে। সেটা তখন কি এলিমেন্ট? অক্সিজেন। যেমন আমরা জানি অক্সিজেন এবং পানি যখন মিলিত হয় তখন সেটা কি হয়, অর্থাৎ অক্সিজেনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা পানিতে পরিণত হয়। হাইড্রোজেন সেপারেটলি ফ্রম অ্যানাদার এলিমেন্ট ক্যান বি বার্নড অ্যাজ এ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি। এর বলা হচ্ছে হাইড্রোজেনটা সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট, অন্য একটি উপাদান থেকে যখন আলাদা করা হয় তখন সেটা কি? ক্যান বি বার্নড অ্যাজ এ ফুয়েল, তখন জ্বালানি হিসেবে এটা জ্বলতে থাকে, টু প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে এটা ব্যবহৃত হয়। Our Earth's interior contains molten lava. Our Earth's interior, আমাদের পৃথিবীর ইন্টেরিয়র, অর্থাৎ ইন্টেরিয়র মানে ভিতরের অংশ, ভিতরের অভ্যন্তরীণ অংশ, কন্টেন্স যেখানে থাকে রয়েছে কি? মলটেন লাভা, গলিত উত্তপ্ত যে লাভা সেগুলো, উইথ ট্রিমেন্ডাস হিট, এবং সেটা অনেক ভয়ানক উত্তাপ দিচ্ছে। ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস মিন্স ভয়ানক। শব্দটা অবশ্য আলোচনা করি নেই, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস মানে ভয়ানক, খুব বেশি পরিমাণ। হিট, তাপ। দিস হিট ইনসাইড দ্য আর্থ, এই হিটটা পৃথিবীর মধ্যে প্রডিউসেস স্টিম, এটা বাষ্প তৈরি করে, অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি ট্র্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি। যখন এই হট ওয়াটার বাষ্পায়িত বস্তুগুলো যখন সেটা ভূগর্ভস্থ অংশে তৈরি হয়, হুইচ ক্যান বি ট্র্যাপড অ্যাজ এ জিওথার্মাল এনার্জি, এবং সেটা ভূতাপীয় শক্তি হিসেবে কাজে লাগে। কিসের জন্য? টু প্রডিউস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য, ফর হিটিং হোমস, এবং ঘরকে উষ্ণ রাখার জন্য। এখানে দেখো পৃথিবীর অভ্যন্তরণে এই উত্তাপ বাষ্প ও উষ্ণ পানি উৎপন্ন করে, যা বাড়ি উষ্ণ রাখার জন্য এবং বিদ্যুৎ উৎপাদন করতে ভূতাপীয় শক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে। নেক্সট দেখো, ওশান এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস। সমুদ্রের যে শক্তিটা, সমুদ্র শক্তি, সেটা অনেক সোর্স থেকে আসে। ওশানস ফোর্স অফ টাইড, সেটা কি? টাইড মানে কি? জোয়ার। অ্যান্ড ওয়েভ, এবং কি? জোয়ার ভাটা এবং ঢেউ, ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি। এটা ব্যবহার হয় জোয়ার ভাটা এবং সমুদ্রের যে ঢেউটা, এটা শক্তি উৎপন্ন করতে ব্যবহার হয়। দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান। সারফেস অফ দ্য ওশান, সমুদ্রের উপরের অংশ, গেটস মোর হিট, এটা অনেক বেশি উত্তপ্ত হয়, ফ্রম দ্য সান, সূর্যের আলো থেকে, দেন দ্য ওশান ডেপস। তাহলে গভীর অংশ, ভিতরের অংশ, সমুদ্রের যে ডেপথটা আছে, ভিতরের অংশ থেকে উপর অংশ বেশি তাপমাত্রা গরম হয়ে থাকে। দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড অ্যাজ এ এনার্জি সোর্স টু। এই টেম্পারেচারটা, এই তাপমাত্রাটা, ডিফারেন্স পার্থক্য, ক্যান বি ইউজড ব্যবহার করতে পারে অ্যাজ এন এনার্জি সোর্স টু, কি হিসেবে? শক্তির উৎস হিসেবে। তাহলে এই টেম্পারেচার ডিফারেন্সটা, উষ্ণতার যে পার্থক্যটা, সমুদ্রের উপর অংশ গরম, নিচের অংশ সেই তুলনায় গরম নয়, এই উষ্ণতার পার্থক্যটা নতুন একটা শক্তি তৈরি করতে সহায়তা করে। ওকে, এখন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। এখানে কিছু কোশ্চেন রয়েছে। কোশ্চেন বলতে কি? এটা এমসিকিউ টাইপ। দেখো, ইন প্যারাগ্রাফ 1 it is said wind and solar energy are constantly and naturally replenished and never run out. এগুলো আমরা পড়েছি যে উইন্ড এবং বাতাস এবং সৌরশক্তিটা সবসময় রিপ্লেনিশড হবে, থাকবে, কখনো চলে যাবে না পৃথিবী থেকে। হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন বাই দিস? রাইটার এখানে কি বোঝাচ্ছে? রাইটার এখানে বোঝাচ্ছে উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কন্টিনিউয়ালি অ্যান্ড ন্যাচারালি বিং রিফিল্ড অ্যান্ড আর নেভার টু বি ফিনিশড। অর্থাৎ সেগুলি পৃথিবী থেকে কখনোই হারিয়ে যাবে না, সবসময় ন্যাচারালি এবং কন্টিনিউয়ালি চলে থাকবে। নেক্সট, দ্য সান ইজ ড্যাশ মেনি ন্যাচারাল এনার্জি। দ্য সান ইজ কানেক্টেড উইথ মেনি ন্যাচারাল এনার্জি। সূর্য সরাসরি অনেকগুলি প্রাকৃতিক শক্তি তৈরির ক্ষেত্রে কাজে লাগে। থার্ড ওয়ান, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস মিন?
বলছে রিলায়েন্স অন দেম ফোর্সেস এগুলোর উপর নির্ভরশীল থাকা নন রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর নির্ভরশীল থাকা সেটা অনেক বেশি সমস্যা তৈরি করবে। সেটা কেন? ডিপেন্ডেন্স অন নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস ক্রিয়েটস ট্রুলি গ্রেট প্রবলেমস। সত্যিকার অর্থে একটা সমস্যা তৈরি করবে, এটাই বোঝাচ্ছে এখানে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড রিলাই ইউজড ইন লাইন 1? রিলাই মিনস নির্ভর করা, ডিপেন্ড। আমি সংক্ষেপে যাচ্ছি, বাকি ওয়ার্ডগুলো অর্থ বলতেছি না, ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য। দ্য সান ইজ রেসপন্সিবল, সূর্যের সরাসরি দায়ী কি জন্য? টু কজ ইভাপোরেশন, পানিকে বাষ্পায়িত করার জন্য, গড়ার ক্ষেত্রে। নেক্সট দেখো, হাইড্রোজেন এক্সিস্ট ইন কম্বিনেশন উইথ অক্সিজেন। হাইড্রোজেন আলাদা কোনো কিছু থাকে না, কোনো কাজ করতে পারে না, এটা অক্সিজেনের সাথে মিলিত হয়ে ওয়াটার তৈরি করে, পানি তৈরি করে। নেক্সট, কনজাম্পশন অফ ফসিল ফুয়েলস। কনজাম্পশন মানে কমিয়ে আনা, ফসিল ফুয়েলস সেটাকে ইট কজিং ইরিফাবল ড্যামেজ টু আওয়ার এনভায়রনমেন্ট। কনজাম্পশনস অফ ফসিল ফুয়েলস, ফসিল ফুয়েলটা কমে যাওয়া, এটা হলো ইজ কজিং ইরিফাবল ড্যামেজ, অপূরণীয় একটি ক্ষতি আমাদের পরিবেশের জন্য। ওকে, নেক্সট এইচ, রেইন অ্যান্ড স্নো, বৃষ্টি এবং তুষারপাত। সানলাইট অ্যান্ড উইন্ড হেল্প গ্রো, সূর্যের কিরণ এবং বাতাসটা এটা তৈরি করতে সাহায্য করে কি? প্লান্টস, গাছপালা। হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস the dissimilarity between the renewable energy source and the non-renewable energy source? দেখো, renewable energy sources are infinite. Renewable যেটা নবায়নযোগ্য এনার্জি সোর্সগুলো হলো অসীম, and harmless এবং এগুলি কখনো ক্ষতিকর না, to the environment পরিবেশের জন্য, totally unlike the non-renewable energy sources. তাহলে renewable গুলো নন রিনিউয়েবল থেকে অনেক ডিফারেন্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস? ইনফিনিট। তাহলে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সের জন্য কোনটা এখানে বেশি? এটা, কারণ এগুলো আমরা জানি রিনিউয়েবল এনার্জিটা ইনফিনিট, এগুলি অসীম। নেক্সট দেখো কিছু কোশ্চেন, আমরা কিছু প্রশ্ন দেখি। Who are dependent on energy sources and why and what do non-renewable energy sources create on them? বলছে who are dependent on energy sources, কারা এনার্জি শক্তির উৎসের প্রতি নির্ভরশীল, এবং why কেন, and what do non-renewable energy sources create on them, এবং অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো কেন তৈরি হচ্ছে সেখানে, create on them তাদের জন্য। The countries of the world are dependent on energy sources, শক্তির উৎসের উপর তারা নির্ভরশীল, কারণটা হলো কোনো কান্ট্রি এমন নেই যে ক্যান ডু এনিথিং উইদাউট ইট, শক্তি ছাড়া তারা চলতে পারবে। রিলায়েন্স অন নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস ক্রিয়েটিং বিগ প্রবলেমস, বলছে এগুলির উপরে অতিরিক্ত নির্ভরশীলতা অনেক বেশি সমস্যা সৃষ্টি করছে। বি নাম্বার দেখো, ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট পলিউশন ইম্প্যাক্টস অন আর্থস এনভায়রনমেন্ট, বলছে জীবাশ্ম জ্বালানিটা সরাসরি পৃথিবীর পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতির কারণ এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ক্ষতিকর। হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন বাই দিস সেন্টেন্স? কি বোঝাতে চাচ্ছেন রাইটার? আমরা এখানে দেখি বাই দিস সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা দ্য রাইটার ওয়ান্টস টু মিন বোঝাতে চাচ্ছেন কি? ফসিল ফুয়েলস বিং বার্নড, জীবাশ্ম জ্বালানিগুলো পোড়ানো হচ্ছে, যেটা প্রডিউস করছে কার্বন ডাই অক্সাইড। জীবাশ্ম জ্বালানিগুলি পোড়ানোর কারণে বা পৌঁছে যাওয়ার কারণে সেই মধ্যে যে স্মেলটা আসতেছে সেটা তৈরি করতেছে কি? কার্বন ডাই অক্সাইড, হুইচ অ্যাকাউন্টস ফর গ্লোবাল ওয়ার্মিং, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটি কারণ। ওয়িং টু এক্সেসিভ কার্বন ডাই অক্সাইড, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে দ্য হিট কামিং ফ্রম দ্য সান, সূর্যের কিরণটা বেড়ে যাচ্ছে সরাসরি, ক্যান নট রিটার্ন আপওয়ার্ডস অ্যান্ড কনসিকুয়েন্টলি ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, পৃথিবীর তাপমাত্রাটা ধারাবাহিকভাবে বেড়ে চলছে। নেক্সট, হোয়াট আর দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তির পজিটিভ দৃষ্টিভঙ্গিটা কি, পজিটিভ বিষয়গুলো কি?
এখানে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো কনস্ট্যান্টলি এন্ড ন্যাচারালি রিপ্লেনিশড, ধারাবাহিকভাবে এবং প্রকৃতিগতভাবে সেটা পূরণীয়। অ্যান্ড নেভার রান আউট, কখনো হারিয়ে যাবে না। দে আর নট হার্মফুল, তাহলে যেগুলো রিনিউয়েবল এনার্জি সেগুলি কখনোই আমাদের জন্য ক্ষতিকর নয়, পরিবেশের জন্য নয়। অ্যান্ড দে আর নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ফসিল ফুয়েলস, এবং সেটা ফসিল ফুয়েলের মতো এত বেশি কস্টলি না, অনেক বেশি দামি না, ব্যয়বহুল না। ডেসক্রাইব দ্য নেগেটিভ ফিচার্স অফ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এখানে বলছে বর্ণনা করো খারাপ দিকগুলো অনবায়ন যোগ্য শক্তির উৎসসমূহের বিষয়। এখানে কি বলা হচ্ছে? নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ফাইনিট, তাহলে বলা হচ্ছে যে অনবায়ন শক্তির উৎসগুলো হলো অসীম এবং দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট, এখানে হবে ইনফিনিট, মেবি, হ্যাঁ ইনফিনিট, এগুলি না ফিনিট, ঠিক আছে, এগুলি সসীম মানে কম, এবং এগুলো যে কোনো সময় হারিয়ে যাবে পৃথিবী থেকে। দে উইল বিকাম এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এবং সেগুলো অনেক বেশি ব্যয়বহুল, নন রিনিউয়েবল এনার্জিগুলো, ইন দ্য কামিং ডিকেডস, এবং সেগুলো অনেক বেশি আগামী দশকগুলিতে অনেক বেশি ব্যয়বহুল হিসেবে ধরা দেবে। অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট টু রিপেয়ার, এবং কি পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতির কারণ। নেক্সট দেখো, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া। এখানে বলা হচ্ছে তুমি কি আইডিয়াটা সাপোর্ট করো, যে কোন আইডিয়াটা? উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি অ্যাজ এন অল্টারনেটিভ টু ফসিল ফুয়েলস। বলছে নবায়নযোগ্য শক্তিগুলো আমরা ফসিল ফুয়েলের বিকল্প হিসেবে ব্যবহার করব, ইন অর্ডার টু সেভ দ্য এনভায়রনমেন্ট। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য আমরা ফসিল ফুয়েলের জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য শক্তিগুলিকে ইউজ করব। কিন্তু বলছে যে তুমি যদি সাপোর্ট করো, হোয়াই, কেন, আর হোয়াই নট, কেন নয়, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। এর আনসার দেওয়া হচ্ছে, দেখো, আই কমপ্লিটলি সাপোর্ট দ্য আইডিয়া, আমি সম্পূর্ণ সাপোর্ট করি আইডিয়াকে, দ্যাট যে উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি, আমাদের উচিত নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা অ্যাজ এন অল্টারনেটিভ টু ফসিল ফুয়েলের অল্টারনেটিভ, বিকল্প হিসেবে, ইন অর্ডার টু সেভ দ্য এনভায়রনমেন্ট, যাতে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারি। বিকজ, কারণ ওয়িং টু এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েলস অ্যান্ড concentration of carbon dioxide has increased greatly and consequently world temperature has risen to a great extent. বলা হচ্ছে যদি আমরা নিয়মিত ফসিল ফুয়েল ব্যবহার করি অতিমাত্রায়, তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে এবং পৃথিবীতে তাপমাত্রা বেড়ে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করবে। ওকে, এফ নাম্বারটা দেখি। ফ্রম এ রিডিং প্যাসেজ অফ প্যারাগ্রাফ 1, প্রথম প্যারাগ্রাফে টেক্সটের give some idea about renewable energy sources, কিছু এনার্জি নবায়নযোগ্য শক্তি উৎস সম্পর্কে কথা বলা হচ্ছে এবং কিছু নন রিনিউয়েবল এনার্জি সোর্সের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ফ্রম এ রিডিং প্যাসেজ অফ প্যারাগ্রাফ 1 অফ দ্য প্যাসেজ give some idea about, কিছু আইডিয়া দেওয়ার জন্য বলা হচ্ছে দুটা শক্তির উৎস সম্পর্কে, একটা হচ্ছে রিনিউয়েবল, একটা নন রিনিউয়েবল। The renewable energy আমরা জানি sources are those which we get from the sun, সূর্য কিরণ থেকে আমরা পেয়ে থাকি, সমুদ্রের ঢেউ থেকে পেয়ে থাকি, বাতাস থেকে পেয়ে থাকি, পৃথিবী থেকে সাধারণত পেয়ে থাকি ন্যাচারালি। They are not harmful to the environment, পরিবেশের জন্য ক্ষতি নয়, and they are constantly and naturally replenished, এবং সেটা প্রকৃতিগতভাবে ফিল আপ হয়ে যায়, and never run out, কখনো পৃথিবী থেকে হারাবে না। আর অন্যদিকে কি অনবায়নযোগ্য শক্তি উৎসসমূহ, এগুলো অনেক বেশি ব্যয়বহুল, এগুলি সীমিত আকারে আছে এবং সেটা অতি দ্রুত ফিনিশড হয়ে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, অনেক বেশি ব্যয়বহুল হবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম দে আর ডিস্ট্রাকটিভ টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতি কারণ হবে। হোয়াট আর নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস অ্যান্ড হোয়াই উইল দে ক্রিয়েট প্রবলেমস, বলছে সেগুলি কেন, অনবায়নযোগ্য শক্তিগুলি কি এবং সেগুলি কি সৃষ্টি করতেছে, কি সমস্যার সৃষ্টি করতেছে। পেট্রোলিয়াম, কোল, ন্যাচারাল গ্যাস, হাইড্রোকার্বন অ্যান্ড ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। বলা হচ্ছে যে পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, হাইড্রোকার্বন এবং জীবাশ্ম জ্বালানি, এগুলি হলো অনবায়নযোগ্য শক্তির উৎস। দে উইল ক্রিয়েট প্রবলেমস বিকজ ওয়ান টাইম দে উইল রান আউট, যেগুলি পৃথিবী থেকে সহজে হারিয়ে যাবে এবং অনেক বেশি ব্যয়বহুল হবে,
পরিবেশকে দূষণ করবে এবং পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দেবে। Where is the renewable energy used? কোথায় ব্যবহার হয়? Most renewable energy sources come from the sun, সূর্যের আলো থেকে আসে। This can be used for heating, এটা ব্যবহার হয় তাপ দেওয়ার জন্য এবং আলোর জন্য, ঘরকে তাপ দিতে এবং আলোকিত করতে এবং বিদ্যুৎ উৎপাদনে। And for other commercial and industrial uses, অন্যান্য বাণিজ্যিক এবং শিল্প কলকারখানায় ব্যবহারের জন্য। এখন দেখো নাম্বারটা কি, ওশান এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস, বলছে সমুদ্রের যে শক্তিটা সেটা অনেক বেশি সোর্স থেকে আসে। এখানে বলছে হোয়াট আর দে অ্যান্ড হাউ ক্যান ইট বি ইউজড, সেগুলি কি এবং সেটা কিভাবে আমরা ব্যবহার করব বা করতে পারি। দে আর দ্য ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ অ্যান্ড ইট ক্যান বি ইউজড, তাই সমুদ্রের শক্তি হলো সমুদ্রের জোয়ারভাটা এবং ঢেউগুলো, এবং এটা আমরা ব্যবহার করতে পারি শক্তি তৈরি করতে। দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর, বলা হচ্ছে সমুদ্রের উপর যে পৃষ্ঠ সারফেসটা, সেই লেভেলটা সূর্যের কিরণে অতিমাত্রায় হিট হয়ে যায়, যেটা ভিতরের অংশ থেকে বেশি, অর্থাৎ পানির উপরের অংশ বেশি হিট হয় নিচের অংশ থেকে। এই টেম্পারেচার পার্থক্যটা শক্তির একটা উৎস হতে পারে। হোয়াট এলিমেন্টস উইল নেভার রান আউট অ্যান্ড হোয়াই, বলা হচ্ছে কোন এলিমেন্টটা একসময় হারিয়ে যাবে, উইল নেভার রান আউট কখনো হারিয়ে যাবে না, অ্যান্ড হোয়াই কেন। তাহলে আমরা জানি নবায়নযোগ্য শক্তিগুলো, রিনিউয়েবল এনার্জি সোর্সগুলো, শক্তির উৎসসমূহ যেমন বাতাস বা সৌর শক্তি, এগুলি কখনোই হারিয়ে যাবে না, কারণ এগুলি প্রকৃতির মধ্যেই আছে, প্রকৃতিগতভাবেই আছে, সেজন্য এগুলি হারাবে না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ক্লাসটি করার জন্য। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।